বক্তব্য শুনবো, যার বক্তব্য শোনার জন্য একদম খুবই আরো অধীর আগ্রহে বসে আছি। দর্শক মন্ডলী, এবার বক্তব্য প্রদান করবেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ও মধ্যমণি জনাব মোহাম্মদ খোরশেদ আলম স্যার। সাভারে সমস্ত বাচ্চারা যেন জ্ঞান বিজ্ঞানে আমাদের এই সাভার না শুধু ঢাকা সারা বাংলাদেশে মুখ উজ্জ্বল করবে। সেই সাথে সেই সব গার্জিয়ান যারা এখানে আছেন, গার্জিয়ান যারা আছেন তাদের প্রতিও আমার কৃতজ্ঞতা যে আপনারা সুলভের মতো একটি সুন্দর এবং একটা ভালো প্রতিষ্ঠানের সাথে আছেন, তার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। এই সাভায় আমরা যারা বসবাস করি, যারা দীর্ঘদিন আগে থেকে করি, তারা হয়তো অনেকে আমাকে চিনেন। যারা নতুন আসছি, দীর্ঘদিন আমি আবার সাভায় থাকতে পারি না। একটা সময় 14 সালের পর আমি এই ওয়ার্ডের কাউন্সিলর থাকা অবস্থায় আমার এই সাভার বাহিরে গেছি, যেখানে হয়তো অনেকে নতুন যারা আছে অনেকে চিনতেন নাও পারেন, অনেকে নাম জানেন। আমি শুধু আপনাদের কাছে একটি বক্তব্য রাখবো, শুধু একটি বিষয়। এই সাভারের উন্নত সাভার চান আপনারা? উন্নত সাভার চান না? আমি দীর্ঘ 13.5 বছর 2 টার্ম 13.5 বছর এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম। সমস্যা কোথায় আমি জানি। এটা শুধু একটা উদ্যোগ নেওয়া, বুকে সাহস থাকা, একজন পরিশ্রমী নেতার প্রয়োজন, যার মধ্যে থাকো সততা, যে জনগণের কাছে কমিটমেন্ট থাকো, যা না আমি এর পাল্টে দিতে চাই। আমি একদম আপনাদের সামনে বললাম, আমি সাভারের পাল্টে দিতে আসছি, পাল্টা দেবো ইনশাল্লাহ। খুব একটা কষ্টের কাজ না। যদি আপনার ভোট আমার লাগে, তাহলে তো আপনার কথা আমার শুনতে হবে, ঠিক না? এই সাভার পৌরসভার বয়স 34 বছরের উপরে। দীর্ঘদিনে এই সাভারের নাগরিক আপনারা যতটুকু নাগরিক সুযোগ সুবিধা একটা পৌরসভার থাকা উচিত, সেই নাগরিক সুযোগ সুবিধা 20% আপনারা পান না। কিন্তু তারপর আপনার কথা বলেন না, কারণ আপনার সুনাগরিক। আপনার ভাবিতে হবে এক সময়, এই হবে করতে করতে 34 বছর চলে গেছে। একটি আধুনিক পৌরসভা, এই যে বিআই বলে গেল যে আধুনিক পৌরসভা একটা কবর থাকা দরকার, পৌরসভা একটা মাঠ থাকা দরকার, একটা পার্ক থাকা দরকার। এটা একটা ন্যূনতম সুবিধার মধ্যে পড়ে। এটা আপনার অধিকার, আপনি ট্যাক্স দিচ্ছেন। কেন নাই? কারণ যারা দায়িত্ব পালন করছেন তারা এই ব্যাপারে মনোযোগ হয় নাই। আমি এর আগে অনেক জায়গায় অনেক সমাজে বলছি, যারা আমার ফেসবুকের সাথে অ্যাড আছে দেখবেন আমার বক্তব্যগুলোতে। আমি কিছু পরিকল্পনা নিয়েই ফেলছি যে আমি যদি নেওয়া হই, আমি সাভার পৌরসভার একটা আধুনিক পার্ক করবো, যারা আপনারা আপনাদের সন্তান নিয়ে থাকতে পারেন, বিনোদনের জন্য যাইতে পারেন। এই পৌরসভা অনেক ভাসমান মানুষ আছে, এই ভাসমান মানুষের প্রয়োজন আছে। মারা গেলে তারা টাকা ওখানে দেশে নিতে পারেন, এমন অনেক মানুষের দেশে যাওয়ার জন্য ট্রাক ভাড়া আমি করে দিই। তাদের জন্য একটা কবরস্থান দরকার আছে না? একটা কবরস্থানের দরকার আছে। এই পৌরসভায় বসবাস করে যেন আমাদের একটা গার্বেজ স্টেশন নাই, ময়লা ডাম্পিং করার কোনো স্টেশন আছে? এটাও নাই। আপনার বাসার সামনে 7-8 দিন ময়লা থাকে, একটা নিয়ে ফেরা যায় না, এই অঞ্চলে বিভিন্ন জায়গা ফেলে। এটার জন্য আমার একটা পরিকল্পনা আছে। সবকিছু মিলায় আধুনিক পৌরসভা গঠনের যে ধরনের নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করা দরকার, আমি সেটা করতে চাই।